An organizational meeting was convened at Jamtoli Para and Kolokpur Kami, headlined by Bipin Debarma, the BJP candidate for the Damchara-Kottachara constituency. The event saw high-level participation, including the presence of Minister Tinku Roy alongside other prominent party leaders. During a strategic meeting held on Friday at Jamtoli Para and Kolokpur Kami, BJP candidate Bipin Debarma highlighted the urgent need for leadership change in the ADC. Debarma stated that the region has seen a significant deficit in development over the past 5-year term. He called upon the community to support the BJP in the upcoming elections, promising a new era of growth and transparent administration for the indigenous communities. সন্তানের মতন ইয়ে করে আমাকে একটাবার আশীর্বাদ দিবেন এবং আমি যারা আপনারা আমার অভিভাবকগণ সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো এবং আপিল থাকবো আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন একটাবার আপনাদের জন্য সেবা করার তো আমি আমাদের মাননীয় মন্ত্রী এবং আমি সহ ইডিসি এবং আমাদের রাজ্য সরকারের মাধ্যমে ট্রিপল ইঞ্জিনের মাধ্যমে আমাদের আপনাদের এলাকার মধ্যে রাস্তাঘাট পানীয় জলের সমস্যা সেটা আমরা সমাধান করব। মানুষ ভোট চাইতে আছে 5 বছরের জন্য, ঠিক আছে না? 5 বছরের জন্য তো ভোট চাই মানুষ, কিন্তু আমরা 5 বছরের জন্য আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসিনি। আমরা আইছি 2 বছরের মধ্যে আপনাদের এলাকার মধ্যে যে রাস্তাঘাট এবং পানীয় জলের যে সমস্যা সেটাকে আমরা যাতে সেবার নজরে সেবার মতন করে আমরা যাতে আপনাদেরকে সেই পরিষেবা দিতে পারি এডিসি সরকারের পক্ষ থেকে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো, আগামী 12 এপ্রিল আপনারা সকাল সকাল ভোট সেন্টারে গিয়ে বিজেপির পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের মোদিজিকে শক্তিশালী করবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে শক্তিশালী করবেন এবং আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়কে আপনারা শক্তিশালী করবেন। দেখবেন আমরা এডিসি এবং নন এডিসির মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আরো দ্রুত গতিতে ডেভেলপমেন্ট হবে। তো আমি সবার কাছে এই কয়েকটা অনুরোধ রেখে Minister Tinku Roy also spoke at the meeting highlighting the party's upcoming initiatives. আমি যে কথাটা বলার জন্য দাঁড়িয়েছি, আমি অনেকবার গোলকপুরে এসেছি, আপনাদের গোলকপুর বাজার এলাকায় বা ওই পাড়াতে অনেকবার যাওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা যারা চা বাগানে যারা বসবাস করি, আমাদের রাজ্যে প্রায় এরকম চা পাতা বাগানে বসবাস করি 6,500-7 হাজার পরিবার আছে যারা বাগানের জমিতে বসবাস করে। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের এই মহকুমায় শুধুমাত্র আমরা রাংরুং চা বাগান এবং আমাদের কালীশাসন চা বাগান, মূর্তিছড়া চা বাগান, মনুভেলি চা বাগানে প্রায় আমরা 2000-এর কাছাকাছি চা পাতা বাগানে যারা কাজ করে সেই সমস্ত পরিবারকে জমির পাট্টা দিয়েছি। এখন আপনারা বলবেন আমরা গোলকপুরে যারা বসবাস করি আমাদেরকে জমির পাট্টা তো আপনারা দেননি। এই আপনাদেরকে জমির পাট্টা দিতে পারিনি কারণটা বলার জন্য আমি দাঁড়িয়েছি। আমরা জমির পাট্টা দিতে পারিনি আজ থেকে 2 বছর আগের থেকে আমরা রেভিনিউ দপ্তরের মাধ্যমে আমরা এডিসি প্রশাসনের কাছে পাঠিয়ে রেখেছি। আপনারা জানেন হয়তো যে এডিসি এলাকা যেখানে যেখানে পড়েছে সেখানে জমির পাট্টা দেওয়ার জন্য এডিসি প্রশাসন থেকেও অনুমতি নিতে হয়। এই অনুমতি নেওয়ার জন্য আমরা এডিসি প্রশাসনের কাছে আজ থেকে 2 বছর আগে আপনাদের এলাকার যাদের জমি নেই এই জমির পাট্টা দেওয়ার জন্য আমরা কাগজ দিয়ে রেখেছি, কিন্তু তারা এখনো এনওসি দেয়নি। এর জন্য আমরা জমির পাট্টা দিতে পারছি। আপনারা বিপিন দেববর্মাকে জয়ী করুন, এডিসিতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করুন। আপনাদের এই যে সমস্যা আমরা সমাধান করতে পারবো। আপনাদেরও প্রত্যেকের জমির পাট্টা হবে, প্রায়োরিটি গ্রুপের রেশন কার্ড হবে, আপনাদের এলাকায়ও রাস্তা হবে, আপনাদের এলাকায়ও যে বেসিক যে সুবিধাগুলো চাই মানুষের জীবনমানের জন্য এগুলো আমরা করতে পারবো। এডিসির আওতাধীন থাকার পরেও এই গোলকপুর গ্রাম পঞ্চায়েত বা আমাদের জামতলবাড়ি বা এনসি পাড়া এই সমস্ত এলাকায় আমরা সমিতির অর্থ দিয়ে বিভিন্ন সিসি রোড করেছি। ইতিমধ্যে আমরা এই মিটিংয়ের পরে আমরা যাব এখানে বান্দরছড়াতে। আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2023-এ তখন এই বান্দরছড়া রাস্তা ছিল না। আপনারা তো এখানকার মানুষ, এখানে একটা কাঁচা রাস্তা দিয়ে যেতে হতো সেখানকার মানুষের। সেদিন তারা বলেছিলেন তাদের রাস্তার কথা। এখন দেখবেন বান্দরছড়ার রাস্তাটা পুরো পিচ হয়েছে, ব্ল্যাকটপ হয়েছে এবং পাড়ার রাস্তাগুলো সিসি হয়েছে, সেখানেও সিমেন্টেড রাস্তা হয়েছে। বান্দরছড়া যারা থাকে আজ তারা খুশি। আমরা চাই গোলকপুরেরও উন্নয়ন হোক, গোলকপুরেও অনেকগুলো কাজ হোক। ইতিমধ্যে আমি গোলকপুরে যে আমরা বাজারে যে মন্দিরটা রয়েছে সেটা করার জন্য অর্থ দিয়েছি এবং আরও 2টো ছোট ছোট শিব মন্দিরের জন্য অর্থ দিয়েছি। এই এখনই আসার সময় দেখলাম, এই প্রথমবার আসলাম এইদিকে আপনাদের একটা স্টিলের ব্রিজ, অনেক পুরনো ব্রিজ, আমরা গাড়িগুলো সেখানে রেখে এসেছি যে গাড়িটা কখন না পড়ে যায় এই ব্রিজটা ভেঙে। যেহেতু এডিসি প্রশাসনের হাতে এগুলো, এর জন্য আমরা সেভাবে করতে পারিনি। আপনারা বদলান,
আপনারা এডিসিতে সরকার আনুন, আমরা এই যে রাস্তা, এই যে ব্রিজ, এগুলো আমরা করতে পারবো। দেখে কষ্ট হয়েছে, এতগুলো রাস্তা 1-1.5 কিলোমিটার হেঁটে আসলাম। চণ্ডীপুরে ম্যাক্সিমাম রাস্তা পাকা হয়ে গেছে, ব্ল্যাকটপ হয়েছে, আপনাদের এই রাস্তাটা এখনো হয়নি। আমরা করব এই সমস্ত রাস্তা, আপনাদের যে ব্ল্যাকটপ রাস্তা বা এই যে ব্রিজগুলো, এগুলো আমরা করব। আপনারা এবার পরিবর্তন করুন, রাজ্য সরকার যেভাবে কাজ করছে এডিসি তো কাজ করার সুযোগ দিন। আপনাদেরকে অনুরোধ করছি যে 12 তারিখে সকাল সকাল সকলে মিলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, তারপরে আসবেন, আমিও আপনাদের কাছে আসব, আমরা সকলে মিলে এই এলাকার উন্নয়ন করব। The DD ADC elections are scheduled to take place on April 12, 2026. Following the polling process, the counting of votes and official declaration of results will occur on April 17, 2026. বিপিন বাবু তোমায় জানাই হাজার হাজার স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ Reported by Amit from Damchara, Chini Khora.